نعم، بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه وبعد. أيها الأحبة الكرام، السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের আজকের আলোচনার মূল বিষয় মুশকিলাতুন নিসা এবং মুশকিলাতুন নিসার অধীনে আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আল মুহাব্বা। মুহাব্বা সম্পর্কে আমরা ইতিমধ্যে বেশ কিছুটা আলোচনা করেছি এবং আজকে চেষ্টা করব মুহাব্বা সম্পর্কে অবশ্য আরো কিছু প্রয়োজনীয় আলোচনা করে মুহাব্বা সম্পর্কে আলোচনার ইতি টানতে চেষ্টা করব। আসআলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত-তৌফিক ওয়াস সাদাদ। প্রথমত, ইতিমধ্যে আমরা মুহাব্বা কাকে বলে, মুহাব্বার বিভিন্ন ধরন সম্পর্কে অনেকটি আলোচনা করেছি। আজকের আলোচনার যে বিষয়বস্তু, তার মধ্যে প্রথম বিষয়টা হচ্ছে যে মুহাব্বত বা ভালোবাসার প্রতি উদ্বুদ্ধ করে বা ভালোবাসার প্রতি আহ্বান করে যে বিষয়গুলো, সেই বিষয়গুলো কি? কথা থেকে আমরা এভাবে বলতে পারি যে কোনো বস্তু বা কোনো বিষয়ের প্রতি ভালোবাসা পোষণের জন্য উদ্বুদ্ধকারী বিষয়গুলো কি? ভালোবাসার প্রতি উদ্বুদ্ধকারী বা ভালোবাসার প্রতি আহ্বানকারী বিষয়গুলো কি? প্রথমত, ভালোবাসার প্রতি উদ্বুদ্ধ হয় একজন মানুষ তার ফিলিং, তার শরীর তাকে ভালোবাসতে উদ্বুদ্ধ করে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে যে বিষয় বা যে বস্তুটাকে সে ভালোবাসছে তার মধ্যে আকৃষ্ট করার কোনো গুণ বিদ্যমান রয়েছে। আর তৃতীয় বিষয় হলো যে ভালোবাসা পোষণকারী এবং যাকে সে ভালোবাসছে দুইজনের মধ্যে কোনো না কোনো বিষয়ে একটা মিল বা সামঞ্জস্য রয়েছে। এই তিনটি বিষয়ের যে কোনো একটি বিষয়ের কারণে, যে কোনো একটি যদি পাওয়া যায়, তাহলে ওই কারণে একজন মানুষ অন্য কোনো বস্তুকে কিংবা অন্য কাউকে সে ভালোবাসতে উদ্বুদ্ধ হয়। মূল কারণ এই তিনটা। প্রথম কারণটা হচ্ছে ভালোবাসা পোষণকারীর মধ্যে বিদ্যমান। ওইখানে তার মধ্যে একটা ফিলিংস আছে, যে ফিলিংস এর কারণে সে কারো প্রতি দুর্বল হচ্ছে, কারো প্রতি ভালোবাসা পোষণ করছে। যদি ফিলিংস না থাকে তাহলে ভালোবাসা হবে না। দ্বিতীয় বিষয় হচ্ছে যে সে যাকে ভালোবাসছে তার মধ্যে আকৃষ্ট করার মতো কোনো গুণ তার মধ্যে বিদ্যমান আছে। এবং দ্বিতীয় বিষয়টা হচ্ছে, প্রথম বিষয়টা হচ্ছে ভালোবাসা পোষণকারীর মধ্যে বিদ্যমান, ফিলিংসটা ভালোবাসা পোষণকারীর মধ্যে বিদ্যমান থাকে। দ্বিতীয় বিষয়টা এটা হচ্ছে যাকে সে ভালোবাসছে তার মধ্যে বিদ্যমান থাকে। আর তৃতীয় বিষয়টা যেটা, যে ভালোবাসা পোষণকারী এবং যাকে ভালোবাসছে
দুইজনের মধ্যে কোনো না কোনো একটা বিষয়ে একটা মিল থাকে। ওই মিলের কারণে একজন আরেকজনের প্রতি আকৃষ্ট হয়ে থাকে। তো তৃতীয় বিষয়টা দুইজনের মধ্যেই বিদ্যমান থাকে। এবং এই তিনটা বিষয় যখন একসাথে পাওয়া যায় তখন এই ভালোবাসা একটা পরিপূর্ণ এবং সুদৃঢ় রূপ নেয়। যদি তিনটার মধ্যে কোনো একটা না থাকে তাহলে ওই ভালোবাসার মধ্যেও সে অনুযায়ী ভালোবাসার মধ্যে ঘাটতি থাকবে, ত্রুটি থাকবে। যেমন একজন একজন লোকের মধ্যে মানুষকে আকৃষ্ট করার গুণাবলী তার মধ্যে বিদ্যমান, কিন্তু যে তাকে ভালোবাসবে তার মধ্যে ভালোবাসার ফিলিংস নেই, সে ওই দিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই, তাহলে সেখানে ভালোবাসা হবে না। তাহলে দেখা গেল যে অবশ্যই আকর্ষণ করার মতো গুণাবলী বিদ্যমান যদিও থাকে, কিন্তু যাকে সে আকর্ষণ করতে চায় তার মধ্যে যদি আকর্ষণ বা আকর্ষিত হওয়ার মতো ফিলিংস না থাকে, ভালোবাসার ফিলিংস না থাকে, তাহলে সে ভালোবাসবে না। আবার একজনের মধ্যে তার ফিলিংস আছে, কিন্তু সে তার প্রিয় পাত্রকে খুঁজে পাচ্ছে না, সে কোনো মহৎ গুণাবলী সম্পন্ন লোক খুঁজে পাচ্ছে না যাকে সে ভালোবাসবে, তাহলে সেখানেও ভালোবাসা পূর্ণাঙ্গতা পাবে না। আবার দেখা গেল যে উপরের দুইটা বিষয় বিদ্যমান, ফিলিংসও আছে এবং যাকে সে ভালোবাসছে তার মধ্যে হয়তো উত্তম গুণাবলী আছে, আকর্ষণ করার মতো গুণাবলী বিদ্যমান আছে, কিন্তু এদের দুইজনের মধ্যে কোনো মিল নেই, তাহলে ভালোবাসা পূর্ণাঙ্গতা পাবে না। বিষয়গুলো আমরা একটু ডিটেলস আলোচনা করছি এই কারণে যে বর্তমান সমাজে প্রেম, ভালোবাসা এগুলো নিয়ে গল্প, কবিতা, উপন্যাস এগুলো অহরহ লেখা হচ্ছে, কিন্তু অনেকেরই ধারণা যে ইসলাম হয়তো বা মুসলমানরা যারা কোরআন এবং সুন্নাহ অনুসরণ করেন তারা হয়তো এই বিষয়টা কিছু বুঝেই না, এদের মধ্যে প্রেম নেই, এদের মধ্যে ভালোবাসা নেই, বা এরা হয়তো এই সাবজেক্টটা বুঝেই না। কিন্তু আসলে বিষয় হচ্ছে যে ইসলাম এই মহাব্বা সম্পর্কে যে বিবরণ দিয়েছে, কোরআন এবং সুন্নাতে মহাব্বতের যে বিবরণ এসেছে, এবং এই মহাব্বা বা ভালোবাসা সম্পর্কে আমাদের উলামায়ে কেরামরা যতটুকু লিখেছেন, অন্য কোনো ভাষার অন্য কোনো ভাষায় বা অন্য কোনো ভাষার কোনো কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী তারা এর এক দশমাংশ তারা এই বিষয় নিয়ে গবেষণা করতে পারেনি, কিংবা ভালোবাসার প্রকৃত ব্যাখ্যা তারা উপস্থাপন করতে পারেনি। বেশিরভাগ মুসলিম নামদারি কিংবা অমুসলিম যারা এই ভালোবাসা নিয়ে লিখেছে, গল্প, কবিতা, ছড়া, উপন্যাস যা কিছুই, প্রবন্ধ, নিবন্ধ যাই লেখা হয়েছে, এদের বেশিরভাগই তারা ভালোবাসাটাকে একটা শারীরিক এবং একটা ফানি বিষয় হিসাবে তারা উপস্থাপন করেছে, যেখানে সামটাইম একটা রোমান্সের ব্যবস্থা থাকবে, বা একটা যুবক যুবতীর কিছু সময়ের আনন্দ উপভোগের বিষয় হিসাবে ভালোবাসাকে উপস্থাপন করা হয়েছে। আর বেশি থেকে বেশি যেটাকে পরিশেষে যেটাকে নিয়ে দেওয়া হয়েছে যে এটা হচ্ছে শারীরিক সম্পর্কে, এই পর্যন্তই তারা ভালোবাসাকে বুঝছে। কিন্তু আসলে এই যে ভালোবাসার এই যে বিষয়টা আল হুব, মুহাব্বা, এই সাবজেক্টটার ডেপথ যে কতখানি ইসলামের দৃষ্টিতে এবং সামাজিক দৃষ্টিতে, সেই ডেপথের এক দশমাংশ তারা আসলে জানতে বা বুঝতে পারেননি। অতএব যদি ভালোবাসা সম্পর্কে কেউ
হয়তো পিএইচডি করতে চান, ডক্টরেট করতে চান, তাদেরকে অবশ্যই আমাদের উলামায়ে কেরামরা এই মহাব্বা সম্পর্কে যেগুলো লিখছেন তারা সেগুলোর আশ্রয় যদি গ্রহণ করেন এবং ওই সূত্রগুলো থেকে যদি তারা লেখেন, তাহলে হয়তো এই সাবজেক্টে কিছুটা তারা দক্ষতা অর্জন করতে পারবেন। নতুবা আমরা বলবো যে এই আধুনিক সভ্যতার ধ্বজাধারী কবি সাহিত্যিকরা এরা আসলে ভালোবাসা কি, ভালোবাসার প্রকৃত তাৎপর্য, প্রকৃত ব্যাখ্যা, এটা তারা কিছুই বুঝতে পারেননি বা জানতেও পারেন। সেই কারণে এখানে ভালোবাসা সম্পর্কে কিছু আলোচনা, আমরা ডিটেলস কিছু আলোচনা তুলে ধরছি। হয়তো তারা যদি এখান থেকে কোনো এক সময় কিছু জানতে চান, বুঝতে চান, বুঝতে পারবেন। এবং সর্বোপরি মূল উদ্দেশ্য হচ্ছে যে তারা জানুক এবং তারা বুঝুক যে আসলে এমন কোনো মানব সভ্যতার সাথে সংশ্লিষ্ট এমন কোনো সাবজেক্ট নেই, বিষয় নেই, যে বিষয়ে কোরআন এবং সুন্নাহ কথা বলেনি, যে বিষয়ে কোরআন এবং সুন্নাহর সুস্পষ্ট দিক নির্দেশনা নেই, এরকম কোনো বিষয় নেই। এই যে কথাগুলো আমি ইতিমধ্যে বলেছি এবং আজকেও যেগুলো বলছি, এগুলো আমার কোনো কথা না। বেশিরভাগ কথাগুলোই যেগুলো রেফারেন্স সহ কোরআন এবং সুন্নাতে আসছে সেগুলো আমরা তো উল্লেখ করছি। এবং এই বিষয়গুলো ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়া, ইমাম ইবনে হাজম রাহিমাহুল্লাহ, এরপরে ইমাম আবুল ফজল ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ, এরকম প্রখ্যাত উলামায়ে কেরামরা এই বিষয়গুলো আলোচনা করেছেন। আর সেই আলোচনা তারা কবে করেছেন? প্রায় 1000 বছর পূর্বে। সুতরাং ইসলামের বিচরণ মানব সভ্যতার সাথে সংশ্লিষ্ট প্রত্যেকটা বিষয়ে সর্বত্র এমন কোনো বিষয় বাদ রাখেনি যে বিষয়ে ইসলাম সুস্পষ্ট দিক নির্দেশনা দেন। যাই হোক, আমাদের এই যে প্রথম আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে ভালোবাসার প্রতি উদ্বুদ্ধ করে বা ভালোবাসার প্রতি মানুষকে আহ্বান করে যে বিষয়গুলো, সেই বিষয়গুলো হচ্ছে এই 3টা বিষয়। একটা হচ্ছে ফিলিং, আরেকটা হচ্ছে যাকে ভালোবাসা হচ্ছে তার মধ্যে কোনো মহৎ গুণ, আকর্ষণীয় কোনো গুণের উপস্থিতি, এবং তৃতীয় বিষয় হচ্ছে দুইজনের মধ্যে কোনো একটা বিষয়ে সামঞ্জস্যতা। এবার এই যে দ্বিতীয় বিষয়, যে যাকে ভালোবাসা হচ্ছে তার মধ্যে উপস্থিত কোনো মহৎ গুণ, সেই মহৎ গুণটা কি হতে পারে? যে হয়তো হতে পারে তার বিউটিনেস, তার সৌন্দর্য, এক্সটার্নাল সৌন্দর্য কিংবা তার ইন্টারনাল সৌন্দর্য। এক্সটার্নাল সৌন্দর্য বলতে যে যাকে সে ভালোবাসছে সে দেখতে খুবই সুন্দর, তার ওই বাহ্যিক সুন্দরের প্রতি সে অন্য কেউ আকর্ষিত হচ্ছে। এবং অভ্যন্তরীণ সুন্দরতা যেটা, সেটা হচ্ছে যে তার মধ্যে কিছু মহৎ গুণ বিদ্যমান রয়েছে, যেমন তার উত্তম চরিত্র কিংবা আরো উন্নত গুণাবলী, মহৎ গুণাবলীগুলো তার মহত্বের কারণে, মহৎ গুণাবলীগুলোর কারণে তার প্রতি আকৃষ্ট হচ্ছে। এবং তৃতীয় বিষয় হচ্ছে যে দুইজনের মধ্যে একটা মিল, সেই মিলটা আবার দুরকম হতে পারে। একটা মিল হচ্ছে যেটা মৌলিকভাবে দুইজনের মধ্যে, মৌলিকত্বের দিক থেকে দুইজনের মধ্যে একটা মিল রয়ে গেছে। আরেকটা হচ্ছে এই মিলটা, এটা মৌলিকভাবে না, কিন্তু ঘটনা প্রবাহে দুইজনের মধ্যে কোনো বিষয়ে, কোনো একটা বিষয়ে কিংবা একাধিক বিষয়ে মিল রয়েছে। মৌলিকত্বের দিকে মিল, যেমন দেখা গেল যে দুইজনই একটা উত্তম চরিত্রের অধিকারী, যাকে ভালোবাসছে এবং যে ভালোবাসছে, দুইজনের মধ্যেই যে তারা ভালো জিনিসগুলোকে, ভালো কাজকে পছন্দ করে, মন্দ কাজগুলোকে তারা ঘৃণা করে, এটা বাই নেচার। দুইজনেই দেখা গেল যে তারা খুব বেশি দান খয়রাত করতে পছন্দ করে,
দুইজনেই কোরআন সুন্নাহকে মেনে চলতে পছন্দ করে, দুইজনেই মন্দ কাজগুলোকে ঘৃণা করে, এটা এটা তাদের স্বভাবজাত। এই দুই দিক থেকে তাদের দুইজনের মধ্যে একটা সামঞ্জস্যতা বা মিল রয়েছে। আর ঘটনা প্রবাহে কিংবা অমৌলিক যে মিলগুলো মৌলিক না, যে একেবারে মানুষের তার যে প্রাকৃতিগতভাবে মিল, সেটা না, যে মিলগুলো পরবর্তীতে তৈরি হয়েছে, এই কারণেও অনেক সময় এই বিষয়টাও মানুষকে ভালো একজন আরেকজনের প্রতি আকৃষ্ট করতে পারে। যেমন দুইজনেই ডাক্তার, একটা ছেলে সেও ডাক্তার, আর একটা মেয়ে সেও ডাক্তার। দুইজনে একই সাবজেক্টে পড়াশোনা করছে এবং দুইজনেই একই বিষয়ে পারদর্শী। তো সেই দেখা যায় যে এটা অনেক বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে একজন ডাক্তার বিয়ে করতেছে একজন ডাক্তার নাকি, কিংবা দুইজনেই ইঞ্জিনিয়ার। হ্যাঁ, তো এই যে তাদের মিলটা, যে দুইজনেই একটা সাবজেক্টকে চুজ করছে এবং ওই সাবজেক্ট নিয়ে লেখাপড়া করছে, এই জায়গাতে তাদের একটা মিল আছে। কিংবা দেখা গেল যে দুইজনেই ব্ল্যাক, হ্যাঁ, দুইজনেই ব্ল্যাক, এটা এটা হতে পারে যে কখনো এটা প্রাকৃতিক মিলের মধ্যে পড়ে, আবার কখনো সেটা হতে পারে যে এটা এটা এই এই অমৌলিক বা অপ্রাকৃতিক ক্যাটাগরির মধ্যে সেটা পড়তে পারে। কিংবা দেখা গেল যে দুইজনেই তারা ইলমে দ্বীন নিয়ে লেখাপড়া করা পছন্দ করে, এই দিক থেকে তাদের মধ্যে একটা মিল আছে। এই মিলগুলো, এই সামঞ্জস্যতাগুলো হচ্ছে পরবর্তীতে সৃষ্ট, এগুলা ন্যাচারাল না। একটা মিল হচ্ছে যে স্বভাবজাত, দুইজনেরই স্বভাব বৈশিষ্ট্য একই রকমের। আর একটা হচ্ছে যে পরবর্তীতে দুইজনের মধ্যেই কোনো না কোনো একভাবে একটা মিল তৈরি হয়ে গেছে। এই যে সামঞ্জস্যতা বা এই যে দুইজনের মধ্যে যে মিল, এই মিলটা তাদেরকে একজনকে আরেকজনের প্রতি আকৃষ্ট করে, তাদেরকে তাদের মধ্যে ভালোবাসা তৈরি করে। এই তিনটা বিষয় আমরা বলেছি যে এই তিনটা বিষয় যদি একই সাথে পাওয়া যায় তাহলে সেই ভালোবাসাটা হবে পরিপূর্ণ। যদি এর মধ্যে একটা কম থাকে তাহলে ভালোবাসা এটা অপূর্ণ থেকে যাবে। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে স্বভাবজাত মিলের কারণে যে ভালোবাসা তৈরি হয়, স্বভাবজাত মিলের কারণে যে ভালোবাসা তৈরি হয়, সেই ভালোবাসাটা হয় একটু লং লাস্টিং। আর পরবর্তীতে সৃষ্ট কোনো সামঞ্জস্যতার কারণে যদি দুইজনের মধ্যে একটা ভালোবাসা তৈরি হয় তাহলে সেই ভালোবাসাটা লং লাস্টিং নাও হতে পারে। ঠিক এমনি ভাবে মাহবুবের মধ্যে বা যাকে সে ভালোবাসছে তার মধ্যে আমরা বলেছি যে তার মধ্যে হয়তো এমন কিছু গুণাবলী বিদ্যমান যে গুণাবলীগুলো অন্যকে আকৃষ্ট করে, ওই গুণাবলীর কারণে তাকে কেউ ভালোবাসছে। এই ক্ষেত্রেও এটা দুই ভাগে বিভক্ত, একটা হতে পারে লং লাস্টিং, একটা হতে পারে শর্ট লাস্টিং। যদি হয় যে কেউ কাউকে ভালোবাসছে, সে যাকে ভালোবাসছে তার মধ্যে উন্নত গুণাবলীগুলো, তার মধ্যে মহৎ গুণাবলীগুলো বিদ্যমান, যেমন আমরা বললাম যে তার মধ্যে ভালো কাজ করা, ভালো কাজের প্রতি মানে তার মধ্যে মহৎ গুণগুলো বিদ্যমান। এবং এই এই কারণে যেমন একজন লোকের মধ্যে আছে যে আল্লাহ বিরুতা, তার মধ্যে আছে দানশীলতা, তার মধ্যে আছে তাকওয়া,
তার মধ্যে আছে আল্লাহর প্রতি তাওয়াক্কুল, তার মধ্যে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি রাজা, আল্লাহর খাউফ, রাগবা, রাহবা, হ্যাঁ, মানুষের প্রতি নম্রতা, হ্যাঁ, এইসব উন্নত গুণ, মহৎ গুণাবলী বলে। সেই গুণাবলীর কারণে যদি কোনো ভালোবাসা তৈরি হয়, তাহলে সেই ভালোবাসাটা হবে লং লাস্টিং। আচ্ছা, আর যদি হয় যে তার বাহ্যিক বিউটিনেস বা তার ধন সম্পদের কারণে, তাহলে এটা হবে শর্ট লাস্টিং। যতক্ষণ পর্যন্ত ওই গুণটা বিদ্যমান থাকবে ততক্ষণ পর্যন্ত ভালোবাসা থাকবে। যখন ওই গুণটা চলে যাবে তখনই ভালোবাসা শেষ হয়ে যাবে, কারণ তার ভালোবাসাটা হচ্ছে ওই টেম্পোরারি একটা কারণে। যেমন একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, ওই মেয়েটা খুব অপরূপা সুন্দরী, তাই দেখে সে তার প্রতি আকৃষ্ট হয়েছে। মেয়েটা যতক্ষণ পর্যন্ত তার এই যে গ্ল্যামার থাকবে, তার মধ্যে সৌন্দর্যতা তার মধ্যে থাকবে, দেখা যাবে যে ততক্ষণ পর্যন্ত ছেলেটা ওই মেয়েকে ভালোবাসছে। যখন সে বয়স্কা হয়ে যাবে, তার বয়স বেড়ে যাবে, বুড়ো হয়ে যাবে, বুড়িয়ে যাবে, মুথিয়ে যাবে, তখন সেই ভালোবাসা চলে যাবে, কারণ তার ভালোবাসাটা ছিল এই একটা টেম্পোরারি কারণে। অনুরূপ ভাবে দেখা গেল যে একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসে, এই কারণে যে ওই ছেলেটা হিউজ টাকা পয়সার মালিক, তার সম্পদের কারণে ওই ছেলেটাকে ভালোবাসছে। এক সময় তো এই ভালোবাসাটা কতক্ষণ থাকবে? যতক্ষণ পর্যন্ত ওই ছেলেটার কাছে হিউজ টাকা পয়সা থাকবে। যখন সে দেখা গেল যে হয়তো অভাব অনটনের মধ্যে পড়লো, তখন বললো যে আমি আর তোমার সাথে নাই, আমি গেলাম আমার পথে, তুমি তোমার পথে যাও। এটা হচ্ছে টেম্পোরারি এবং শর্ট লাস্টিং ভালোবাসা। কিন্তু যদি মহৎ গুণাবলীর কারণে কেউ কাউকে ভালোবাসে, সেই মহৎ গুণাবলীগুলো সাধারণত এইভাবেই চলে যায় না, যে হঠাৎ করে টাকা পয়সার মতো আজকে আছে কালকে নেই, আজকে হয়তো একজনের চেহারায় খুব গ্ল্যামার্স আছে, কালকে নেই, এরকম না। মহৎ গুণাবলীগুলো এগুলো সাধারণত লং লাস্টিং হয়ে থাকে। হ্যাঁ, সেই কারণে এগুলার ভিত্তিতে যদি কোনো ভালোবাসা জন্মে, সেই ভালোবাসাটা হবে লং লাস্টিং। যেমন আমরা আহলুল ইলমদেরকে ভালোবাসি, উলামায়ে কেরামদেরকে ভালোবাসি, সেটা কেন? তাদের ইলমের কারণে। তো ইলমটা এটুকু এরকম না যে আজকে আসি কালকে চলে যাবে। যে কারণে আমরা উলামায়ে কেরামদেরকে তাদের জীবদ্দশায় যেভাবে তাদেরকে আমরা ভালোবাসি, তাদের মৃত্যুর পরেও আমরা তাদেরকে ভালোবাসি। একজন মুত্তাকি লোককে তার জীবদ্দশায় যেভাবে আমরা ভালোবাসি, তাকে তার মৃত্যুর পরেও আমরা তাকে ভালোবাসি। কারণ কি? যে এই ভালোবাসাটা তৈরি হয়েছে এমন একটা গুণের উপরে ভিত্তি করে, যে গুণটা কি ছিল? লং লাস্টিং। যে গুণ তার মধ্যে তার জীবদ্দশায় ছিল এবং যে গুণ নিয়ে তিনি মৃত্যুবরণ করেছেন, যে কারণে তাকে জীবিত অবস্থায় যেভাবে ভালোবাসি, তার মৃত্যুর পরেও তাকে ভালোবাসি। এই দুইটা বিষয়, যে যাকে ভালোবাসা হচ্ছে তার মধ্যে এই গুণগুলো যদি মহৎ গুণাবলী বিদ্যমান থাকে, কিংবা তার মধ্যে যদি বাহ্যিক গুণাবলী বিদ্যমান থাকে, সে কারণে ভালোবাসা হতে পারে, কিংবা দুইজনের মধ্যে যদি সামঞ্জস্যতা থাকে, তাহলে এই ভালোবাসা তৈরি হতে পারে। আর এই দুইটার ভিত্তিতে ভালোবাসা তৈরি হতে হলে যেটা দরকার প্রথমে, সেটা হচ্ছে যে যে ভালোবাসা পোষণ করবে তার মধ্যে তার ফিলিংস থাকতে হবে, সে বুঝতে হবে যে ভালোবাসা, বা তার মনের মধ্যে একটা আকর্ষণ থাকতে হবে। এখন যদি লোকটা হয় এমন বেয়াকুফ যে ওগুলা সে কিছুই বুঝে না, যে কি ভালোবাসা, সে তার এই খাওয়া দাওয়া আর ঘুম বা চাকরি বা এইটুকু নিয়েই সে ব্যস্ত, সে আর এইগুলি কিছু বুঝে না। হ্যাঁ, মায়া, মাহাব্বা, স্নেহ, মমতা, আদর, হ্যাঁ, এগুলা সে কিছু বুঝে না। তাহলে কিন্তু ওই জায়গাতে ভালোবাসা তৈরি হবে না। অতএব তার মধ্যে শুরুর থাকতে হবে, ফিলিংস থাকতে হবে। এই হচ্ছে ভালোবাসার প্রতি উদ্বুদ্ধকারী বা ভালোবাসার প্রতি আহ্বানকারী বিষয়গুলো।
আরেকটা প্রশ্ন হচ্ছে এই জায়গাতে, যে কেউ হয়তো প্রশ্ন করতে পারে যে অনেক সময় দেখা গেল যে একজন লোক সে বাহ্যিকভাবে আসলে কিনা খুব সুন্দর না। যেমন আমরা একটা গুণ বলছি যে যাকে ভালোবাসা হচ্ছে তার মধ্যে কিছু গুণাবলী, আকর্ষণকারী কিছু গুণাবলী বিদ্যমান, সেটা এক্সটার্নাল হতে পারে, ইন্টারনাল হতে পারে। এক্সটার্নাল গুণাবলীর মধ্যে যেমন তার বিউটিনেস, সৌন্দর্যতা। এখন দেখা গেল যে একজন লোকের মধ্যে সে আসলে খুব সুন্দর সুন্দর না, কিন্তু তারপরেও আরেকজন তাকে ভালোবাসছে। এটা কেন হয়? এটা হতে পারে এই কারণে যে সবাই হয়তো, সবার দৃষ্টিতে, অন্য সবার দৃষ্টিতে ওই লোকটা হয়তো কুৎসিত কিংবা বিশ্রী কিংবা খুব সুন্দর না, কিন্তু যে তাকে ভালোবাসছে, যে তাকে ভালোবাসে, তার মোট কথা তার প্রেমিকের চোখে সে অপরূপা, অপরূপ সুন্দর, এরকম হতে পারে। কারণ সবার চোখ সমান না। তাকে যে ভালোবাসছে তার চোখে সে খুবই সুন্দর। অতএব এখানে এই প্রশ্ন অবান্তর যে আসলে এই লোকটা সুন্দর না, অথচ আরেকজন তাকে ভালোবাসছে। যেমন দেখা যায় যে কনে দেখতে গিয়ে একটা ছেলে যে কনেকে অপছন্দ করে, আরেকটা ছেলে এসে ওই কনেকেই পছন্দ করে। লিমাজা? তার দৃষ্টিতে, একজনের দৃষ্টিতে ওই মেয়েটা হয়তো অসুন্দর, কিন্তু আরেকজনের দৃষ্টিতে ওই মেয়েটা সুন্দর। প্রত্যেকে নিজের চোখে দেখে। এবং এই যে বিষয়টা যেমন জানা যায়, যেমন এই যে হাজ্জাজ ইবনে ইউসুফের কাছে একবার আজ্জা নামীয় একজন নারী আসলেন। তো আজ্জা উনি বেশ নামকরা একজন মহিলা, যিনি কুসাইর নামী এক মুখের প্রেমিকা ছিলেন। কুসাইর নামে একজন প্রসিদ্ধ প্রেমিকের প্রেমিকা ছিলেন, তার নাম ছিল আজ্জা। উনি একবার হাজ্জাজের কাছে আসলেন কোন একটা প্রয়োজনে। তাকে দেখে তো কুসাইর এবং আজ্জার প্রেমটা এটা সবার জানা ছিল, এমনকি হাজ্জাজ ইবনে ইউসুফ সেটা জানতেন। যখন হাজ্জাজ তাকে দেখলেন, এই আজ্জাকে দেখলেন, তো বললেন ওয়াল্লাহি মা আনতি কামা ক্বালা ফিকা কুসাইর, ওয়াল্লাহি মা আনতি কামা ক্বালা ফিকা কুসাইর, যে কুসাইর তোমার সম্পর্কে যা বলেছে, ওয়াল্লাহি তুমি তো আসলে এরকম না, এত সুন্দরী তো তুমি না। সে যেভাবে তোমার রূপ গুণের বর্ণনা দিয়েছে, বাস্তবে তো তুমি ওরকম না। তো ওই মহিলা বললেন, হাজ্জাজকে বললেন, ইয়া আইয়ুহাল আমির লাম ইয়ারানি বিল আইনি আল্লাতী রাআইতানি বিহা, যে হে আমির, আপনি যে চোখে আমাকে দেখছেন, কুসাইর আমাকে সেই চোখে দেখেনি। কুসাইরের চোখে আমি অপরূপা, আপনার চোখে আমি সেটা না হতে পারি। কুসাইর আমাকে যে চোখে দেখছে, আপনি ওই চোখে দেখছেন না। অতএব এই প্রশ্ন এটা অবান্তর যে একজন সুন্দরী না কিংবা সুন্দর না, তারপরে আরেকজন তাকে ভালোবাসে। একটা ছেলেকে একটা মেয়ে অপছন্দ করছে, আরেকটা মেয়ে তাকে পছন্দ করছে। হ্যাঁ, যেমন দেখা যায় যে আমাদের এই যে বাংলাদেশি চামড়ার লোকদেরকে হয়তো অনেক সময় এই যে অনেক বাঙালি মেয়েরা পছন্দ করে না, কিন্তু আমেরিকান মেয়েরা এই চামড়ার লোকদেরকে পছন্দ করে। তারা একদম হোয়াইট, এটাকে পছন্দ করে না। এটা হতে পারে। আবার একজনের মধ্যে দেখা গেল যে তার তার মধ্যে পরিপূর্ণ সৌন্দর্যতা বিদ্যমান, কিন্তু প্রেমিক সেটাকে বুঝতে পারছে না। তার মধ্যে পরিপূর্ণ সৌন্দর্যতা বিদ্যমান আছে, কিন্তু
যে তাকে ভালোবাসছে সে তাকে পুরোপুরি রকমে ভালোভাবে জানতে বা বুঝতে পারছে না। এই কারণে অনেক সময় কি হতে পারে, মহাব্বার মধ্যে ভাটা পড়তে পারে, মহাব্বা অপূর্ণ থাকতে পারে। যদি তার কাছে সেই সৌন্দর্যটা পরিষ্কারভাবে উদ্ঘাটন করে দেয়া হয় বা ওই সৌন্দর্যটা যদি মানে প্রকাশ করা হয়, তাহলে তাই সে আবার কি হয়ে যাবে, তাহলে তার আকর্ষণ বা তার মহাব্বাটা পূর্ণতা লাভ করবে। যেমন একজন নারী কিংবা একজন পুরুষ, সে খুবই সুন্দরী, কিন্তু তাকে যে ভালোবাসছে সেই নারী কিংবা সেই পুরুষ জানে না আসলে যে সে কতটুকু সুন্দর। জাস্ট হয়তো বাহ্যিকভাবে একটু দেখতেছে, কিন্তু পরিপূর্ণ রূপে সে জানে না যে সে কত সুন্দর। অথচ ওই নারী বা পুরুষ সে খুবই সুন্দর, কিন্তু তার এই সৌন্দর্যতা, তার এই বিউটিনেস সম্পর্কে তার প্রেমিক কিংবা তার প্রেমিকা অজ্ঞ, কিংবা হয়তো কিছুটা জানে, সম্পূর্ণ জানে না। যতক্ষণ পর্যন্ত সে জানবে না ততক্ষণ পর্যন্ত তার প্রতি ভালোবাসা তার অপূর্ণ থেকে যাবে। যখন সে তার এই পরিপূর্ণ সৌন্দর্যতা সম্পর্কে অবহিত হবে, তখনই তার যে ভালোবাসাটা পূর্ণাঙ্গতা পাবে। এই কারণে ইসলাম নারীদেরকে নির্দেশ দিয়েছে যে তারা তাদের মুখ দেখে রাখে, তাদের চেহারা যেন তারা দেখে রাখে। পরপুরুষদেরকে যেন তারা তাদের চেহারা না দেখায়। কারণ কি, যদি ওই চেহারার মধ্যেই কিন্তু মূল সৌন্দর্যতা বা বিউটিনেসটা পরিস্ফুটিত হয় চেহারার মধ্যে, ওইখানেই প্রকাশ পায় চেহারার মধ্যে। ইসলাম নির্দেশ দিয়েছে যে তুমি তোমার চেহারাকে দেখে রাখো। কেন? চেহারাটাকে দেখে রাখলে তোমার সৌন্দর্য সম্পর্কে পরপুরুষরা অবহিত হতে পারবে না, যে কারণে তোমার প্রতি সে আকৃষ্ট হবে না এবং তুমি ফিতনা থেকে বেঁচে থাকতে পারবে। কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল এই নির্দেশই দিয়েছেন। ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন। নবী আপনি তাদেরকে বলুন, মুমিনাদেরকে বলুন, তারা যেন তাদের চেহারার উপরে জিলবাবকে ঢেকে রাখেন, ঝুলিয়ে রাখেন। যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন, তাহলে তাদেরকে চেনা যাবে, মানে এরা যে সম্ভ্রান্ত সেটা বোঝা যাবে। ফালা ইউযাইন, এবং তাদেরকে কোনো কষ্ট দেয়া হবে না। কারণ কি, জিলবাব যদি ওড়না যদি ঢাকা থাকে, ওড়নায় যদি মুখ ঢাকা থাকে, চাদরে যদি মুখ ঢাকা থাকে, তাহলে তাদেরকে কেউ চিনবে না। চিনবে সম্ভ্রান্ত হিসাবে চিনবে, বাস এইটুকুই। যেহেতু তাদের মাহাসিন গুলো, তাদের সৌন্দর্যটা সম্পর্কে কেউ জানতে পারবে না, ফালা ইউযাইনা, অতএব তাদেরকে কেউ ডিস্টার্ব করবে না। দেখেন ইসলামের নির্দেশগুলো কতটুকু বাস্তবসম্মত। এই বিষয়ে কারো মধ্যে কোনো দ্বিমত নেই যে একজন নারী বা একজন পুরুষের মূল সৌন্দর্যটা প্রকাশিত হয় তার চেহারার মধ্য দিয়ে। একটা পুরুষ বলেন কিংবা একটা নারী বলেন, তার হাত পা খুবই সুন্দর কিন্তু তার চেহারা সুন্দর না, সৌন্দর্যতার সংজ্ঞায় তাকে সুন্দর বলা হবে না, কেউ বলবে না। তাহলে সৌন্দর্যটা প্রকাশিত হয় কোথায়? মুখাবয়বে, চেহারার মধ্য দিয়ে। এবং কোরআনে কারীম নির্দেশ দিছে নারীদেরকে যে পর পুরুষের সামনে যেন তারা ওই চেহারা দেখে রাখে, যাতে করে তারা সমস্যার সম্মুখীন না হন, তাদেরকে যেন কেউ কষ্ট না দেয়। তার কারণ
যদি সৌন্দর্যতা সম্পর্কে কেউ অবগত না হয় তাহলে তাদের প্রতি আকর্ষণ তৈরি হবে না। আকর্ষণ তৈরি যদি না হয় তাহলে তাদেরকে ডিস্টার্ব করার কোনো প্রশ্ন আসবে না। এখন যদি কেউ খোলামেলা চলে, নিজের মাথা মুখ সবকিছু খুলে চলে, সে তার সৌন্দর্যতাকে প্রদর্শন করে, তাহলে এটার অর্থ হচ্ছে সে নিজেই, মানে তার, যদিও এটা তার লিসানে মাকাল না, মুখের কথা না, কিন্তু তার আহ, তার তার অঙ্গভঙ্গিমা কিংবা তার অবস্থা এটাই বলে দিচ্ছে যে সে বলতেছে যে আমার প্রতি আকৃষ্ট হও, হ্যাঁ, আমাকে ভালোবাসো। অতএব সে নিজের জন্য নিজের নিজের সমস্যা নিজেই ডেকে আনতেছে, নিজে নিজেরকে ফিতনার মধ্যে ফেলে দিচ্ছে। মূল কথা হচ্ছে এই যতক্ষণ পর্যন্ত প্রেমিক সে যাকে ভালোবাসে তার সৌন্দর্যতা সম্পর্কে যদি অবহিত না হয়, তাহলে তার প্রতি ভালোবাসা জমবে না, তার প্রতি আকর্ষিত হবে না। একজন নারী অপরূপা সুন্দরী, কিন্তু কেউ সেটা জানে না। সে সব সময় তার মানে জিলবাব দিয়ে, হিজাব দিয়ে, নেকাব দিয়ে সে তার মুখ ঢেকে রাখে। কেউ বুঝতেই পারতেছে না, জানতেও পারতেছে না যে নারীটা কি, কেমন। অনেকে হয়তো মনে করে, যেমন আমাদের সমাজে, মনে হয় মেয়েটা কালো কিংবা বিশ্রী, এর জন্য মুখ ঢেকে রাখতেছে। আলহামদুলিল্লাহ, সে ফিতনা থেকে বেঁচে গেল। কিন্তু ওই কমেন্ট যে করতেছে, সেই যদি কখনো দেখতে পায়, হালাল ওয়েতে যদি কখনো দেখতে পায়, তখন সে হয়তো বেহুশ হয়ে যাবে। এবং একই কারণে আমরা দেখি, যেমন কোরআনে কারীম নির্দেশ দিছে, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন। আবার সুন্নাহর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিচ্ছেন যে তুমি যদি কাউকে বিয়ে করতে চাও, তুমি ডিটারমাইন্ড হও যে কোনো 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 মেয়েকে তুমি বিয়ে করবা, তাহলে যাও তার চেহারার দিকে দেখো। ইযা আরাদা আহাদুকুম খিতবাতা ইমরাআতিন ফালিয়ানজুর ইলা মা ইয়াদউহু ইলা নিকাহিহা ফাইন্নাহু আহরা আন ইউকদামা বাইনাহুমা। তোমাদের কেউ যদি কোনো নারীকে বিয়ে করতে চায়, তাহলে সে যেন তার যে বিষয়, যে 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 দিকে তাকালে, যে অঙ্গগুলো দেখলে তাকে সে বিয়েতে উদ্বুদ্ধ হবে, ওই দিকে সে তাকাতে পারে। ফাইন্নাহু আহরা আন ইউকদামা বাইনাহুমা, যে তাদের দুইজনের মধ্যে একটা তাওয়াফুক হবে, একটা সম্প্রীতি তৈরি হবে, একজনের প্রতি আরেকজনের একটা আকর্ষণ তৈরি হবে। ইসলাম সেই নির্দেশ দিয়েছে। এটা কখন? ইদা আরাদা আহাদুকুম খিতবাতা ইমরাআতিন। খিতবাতা ইমরাআতিন, এটা তামসার জন্য না, যে আমি আজকে এখানে একটা মেয়ে দেখলাম, ওই জায়গাতে আরেকটা দেখি, যে ইসলাম তো আমাকে নির্দেশ দিছে, আমি বিয়ে করতে চাইতেছি, হ্যাঁ মাশাআল্লাহ, একটার পরে একটা, একটার পরে একটা, আমি 100টা দেখবো, এরকম না। অবশ্যই আল্লাহর তাকওয়া অবলম্বন করে, আল্লাহকে ভয় করে আপনি যদি প্রকৃত অর্থেই বিয়ে করতে চান, এবং আপনার কাছে বিয়ে দেওয়ার জন্য যদি ওই মেয়ের ফ্যামিলি প্রস্তুত থাকেন বা রাজি থাকেন, তাদের যদি সম্মতি থাকে, আপনি বিয়ে করতে চাইতেছেন কিন্তু মেয়ের বাবা বিয়ে দিয়ে আপনার কাছে বিয়ে দিতে রাজি না, তাহলে যেন আমি তো বিয়ে করতে চাইতেছি, অতএব আমি জুড়েই দেখবো, কারণ ইসলাম আমাকে পারমিশন দিছে, এরকম না। এটা হচ্ছে উভয় পক্ষের সম্মতিতে আপনি ডিটারমাইন্ড ওই মেয়েকে বিয়ে করবেন, আপনার পক্ষ থেকে অন্য কোনো আপত্তি নেই, সবগুলা ঠিক আছে, এখন কেবলমাত্র দেখার পালা। আবার মেয়ের পক্ষে মেয়ের অভিভাবকরা সম্মত আছেন আপনার কাছে বিয়ে দিতে, যান, তাহলে আপনি টিকিট পেয়ে গেছেন, এবার আপনি ওইখানে যান, গিয়ে দেখেন, মেয়ে দেখতে পারেন, হ্যাঁ, তার হাত দেখেন, তার মুখ দেখেন, হ্যাঁ, যেটা দেখলে পরে হয়তো আপনি বিয়ের প্রতি আকৃষ্ট হবেন বা ওই মহিলার প্রতি আপনি আকৃষ্ট হবেন, আপনি দেখতে পারেন, শরিয়া সেটা পারমিশন দিচ্ছে। কিন্তু শরীয়তের এই পারমিশনকে মিসইউজ করা যাবে না কোনোভাবেই। আপনাকে অবশ্যই বুঝতে হবে যে আল্লাহ আযজা ওয়া জাল আপনার উপরে রাকিব, আপনার অন্তরের মধ্যে কি আছে, সুমনোবাসনা না কুমনোবাসনা, সেটা আল্লাহ আযজা ওয়া জাল খুব ভালো জানেন। মানুষের কাছে আপনি এর ব্যাখ্যা যাই দেন না কেন, আল্লাহ আযজা ওয়া জাল আপনার অন্তরের খবর খুব ভালো জানেন। অতএব এ বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতে হবে।
এবং তৃতীয় যে বিষয়টা আমরা বললাম যে সামঞ্জস্যতা, সেই সামঞ্জস্যটা তো দুইভাবে হতে পারে, একটা হচ্ছে স্বভাবজাত আর একটা হচ্ছে উপজাত। স্বভাবজাত, এটাই স্বভাবজাত বৈশিষ্ট্যের বা সামঞ্জস্যতার কারণে যদি ভালোবাসা তৈরি হয় তাহলে সেটা অবশ্যই এটা এটা লং লাস্টিং হবে। আর যদি উপজাত কোনো কারণে হয়, আমরা উদাহরণ বলেছি, হ্যাঁ, তাহলে সেটা হবে শর্ট লাস্টিং। স্বভাবজাত যেগুলো, যে বৈশিষ্ট্যগুলো আছে, সেই বৈশিষ্ট্যের কারণে খুব স্বভাবতই একটা রূহ আরেকটা রূহের প্রতি ধাবিত হয়। যেমন দেখি আমরা যে যাদের মধ্যে যারা নাচ গান পছন্দ করে, সিনেমা পছন্দ করে, তো একজন অ্যাক্টর একজন অ্যাক্ট্রেসকেই বিয়ে করে, এটাই আমরা বেশিরভাগ দেখি। কারণ ওইটা কি, তাদের সামঞ্জস্যতা বা তাদের মিলটা ওই জায়গাতেই, যে দুইজনেই এই সমস্ত কুকর্মগুলোকে পছন্দ করতেছে। আবার দেখা যায় যে একজন দিনদার পুরুষ সে একজন দিনদার নারীকে পছন্দ করছে, ভালো ভালোকে পছন্দ করবে, মন্দ মন্দকেই পছন্দ করবে, এটাই স্বাভাবিক। একজন গায়ক সে গায়িকাকে পছন্দ করবে, একজন গায়িকা গায়ককে পছন্দ করবে, কারণ তাদের মিল এই জায়গাতে। তো স্বভাবজাত বৈশিষ্ট্যের কারণে একজন আরেকজনের প্রতি আকৃষ্ট হয়। আবার উপজাত বৈশিষ্ট্যের কারণে, সামঞ্জস্যতার কারণেও একজন আরেকজনের প্রতি আকৃষ্ট হতে পারে। এই জায়গাতে একটা প্রশ্ন হয়তো কেউ করতে পারে যে যেহেতু সামঞ্জস্যতার কারণে, সেটা স্বভাবজাত হোক কিংবা উপজাত হোক, একজন আরেকজনের প্রতি আকৃষ্ট হয়, সুতরাং এখানে সৌন্দর্যতা কিংবা বিউটিনেস এইগুলার কোনো প্রশ্ন নেই। যদি সামঞ্জস্য থাকে দুইজনের মধ্যে, কোনো না কোনো দিক থেকে যদি মিল থাকে, তাহলে একজন আরেকজনের প্রতি আকৃষ্ট হতে পারে। সৌন্দর্যতা যদি নাও থাকে, তাহলে যে তাদের মধ্যে ভালোবাসা তৈরি হবে না, সেটা বলা যায় না। আসলে এই কথাটার ব্যাখ্যা কি? এই কথাটার ব্যাখ্যা হচ্ছে যে এখানে এই সামঞ্জস্যতার কারণে যে ভালোবাসা, সেটা উপজাত হোক কিংবা স্বভাবজাত হোক, এই ভালোবাসাটা প্রকৃত অর্থে কিন্তু সে যাকে ভালোবাসছে তার না, কথাটা একটু পেছানো। আমি উদাহরণ দিয়ে বলি, যেমন একজন দিনদার পুরুষ একজন দিনদার মহিলাকে ভালোবাসে, কিংবা একজন ধনী পুরুষ একজন ধনশালী মহিলাকে ভালোবাসে। তবে এই মহিলা সে দেখতে আদৌ সুন্দর না, তাহলে তাদের মধ্যে কিভাবে ভালোবাসা হলো? কারণ আমরা বলেছি যে ভালোবাসার জন্য উদ্বুদ্ধকারী একটা বিষয় হচ্ছে যে যাকে ভালোবাসবে তার মধ্যে মহৎ গুণ থাকতে হবে কিংবা সৌন্দর্য থাকতে হবে। এখন সৌন্দর্য নাই, তারপরেও ভালোবাসছে, এইখানে এই কথাটার ব্যাখ্যা কি? এই কথাটার ব্যাখ্যা হচ্ছে যে প্রকৃত অর্থে সে যাকে ভালোবাসছে তাকে ভালোবাসছে না, সে নিজে নিজেকে ভালোবাসছে। কিভাবে? একজন দিনদার পুরুষ যখন একজন দিনদার নারীকে, একজন বিশ্রী দিনদার নারীকে ভালোবাসে, তখন সে ওই দিনদার নারীর, যদিও ওই নারী কিনা সুশ্রী না, সুন্দরী না, কিন্তু দিনদার হওয়ার কারণে একজন দিনদার যখন আরেকজনের মধ্যে দিনদারি দেখে, তখন সে নিজেকেই নিজের চেহারা দেখে, আরেকজনের মধ্যে সে নিজের চেহারাটা গিয়ে দেখে, ওই বিষয়টাকেই সে ভালোবাসে। তার মধ্যে যে গুণ, ওই গুণটাকে সে ভালোবাসে বলেই ওই গুণটাকে যেখানে পায় ওইখানে সেটাকে ভালোবাসে। তো প্রকৃত অর্থে এই ভালোবাসাটা তার নিজেকে ভালোবাসারই নামান্তর।
একজন দিনদার পুরুষ একজন দিনদার নারীকে ভালোবাসছে, সে যেহেতু দিনকে পছন্দ করতেছে, যে কারণে ওই নারীর মধ্যে আর কি আছে সেটিকে সে ভ্রুক্ষেপ করতেছে না। সে বলতেছে যে আমার যে গুণটা ওই গুণটাই আমি পেয়ে গেছি, আমি যে বিষয়টাকে ভালোবাসি ওই বিষয়টাই আমি পেয়ে গেছি ওইখানে, সুতরাং ওইটার প্রতি সে আকৃষ্ট হচ্ছে। তো মানুষ সে যে বিষয়টাকে ভালোবাসে ওইটার মধ্যেই সে তার আনন্দ, ওইটার মধ্যেই সে তার প্রশান্তি খুঁজে পায়। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে উনি একবার অসুস্থ হয়ে পড়লেন। তো ডাক্তার ওনাকে বলল যে আপনি আপনার পড়ালেখা বন্ধ রাখেন, যদি আপনি এই অবস্থায় লেখাপড়া চালিয়ে যান, আপনার মোতালা চালিয়ে যান, তাহলে আপনার আপনার অসুস্থতা আরো বৃদ্ধি পেয়ে যাবে। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন যে আমি বললাম যে আমি এটা করতে পারবো না, আর আপনি যে কথা বললেন ডাক্তার সাহেব এই বিষয়ে আমি আপনার সাথে আর্গুমেন্ট করতে চাই, আপনার এই কথাটা ঠিক না। আপনি বললেন যে আমি যদি লেখাপড়া করি তাহলে আমার অসুস্থতা বেড়ে যাবে, আমি আপনার এই কথাটাকে মেনে নিতে পারছি না। আপনি বলেন যে মন যখন প্রফুল্ল হয়, মনের মধ্যে যখন খুশি থাকে, আনন্দ থাকে, তখন এই যে সঞ্জীবনী শক্তি যেটা, বা যেটাকে আমরা বলি যে রোগ প্রতিরোধক ক্ষমতাটা, এটা কি বেড়ে যায় না? আর রোগ প্রতিরোধক ক্ষমতা যখন বেড়ে যায় তখন কি অসুস্থতা কমে যায় না? তখন ডাক্তার উত্তর দিলেন যে হ্যাঁ, তা তো ঠিক। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন যে আমি বললাম ডাক্তারকে যে আপা ইন্না নাফসি তাসুররু বিল ইলম, ইন্না নাফসি তাসুররু বিল ইলম, আমি যখন জ্ঞান অর্জন করি, লেখাপড়া করি, তখন আমার মন প্রফুল্ল হয়, আমি তখন সেখানে আনন্দ লাভ করি। আপনি আমাকে বললেন যে আপনি লেখাপড়া বন্ধ করেন, নতুবা আপনার কি বেড়ে যাবে, অসুস্থতা বেড়ে যাবে, রোগ বেড়ে যাবে। আসলে আমি যতক্ষণ লেখাপড়ায় থাকি ততক্ষণ পর্যন্ত আমার মন প্রফুল্ল থাকে, আমার মনে আনন্দ থাকে। তো আমি যখন আনন্দ পাই তখন তো আমার মধ্যে রোগ প্রতিরোধ শক্তি বেড়ে যায়, বেড়ে যাওয়ার কথা। রোগ প্রতিরোধক শক্তি বেড়ে গেলে তো আমার অসুস্থতা কমে যাওয়ার কথা। আপনি তো উল্টো কথা বলতেছেন। তখন এই বয়ান শোনার পরে ডাক্তার সাহেব বললেন যে আপনার সাথে ডাক্তারি করা এটা আমার দ্বারা সম্ভব না, এটা আমাদের ট্রিটমেন্টের বাইরে। হাযা খারিজুন আন ইলাজিনা, উপজাত কারণে যদি ভালোবাসা তৈরি হয় তাহলে আমরা আগেই বলেছি যে এই কারণ যখন চলে যাবে তখন ভালোবাসাও শেষ হয়ে যাবে। ধন সম্পদ আছে, মাহাব্বা আছে, ধন সম্পদ নেই, মহাব্বাও নেই। যেমন একজন নারী একটা পুরুষকে বিয়ে করলো যে তার ধন সম্পদের কারণে, দেখলো যে লোকটার অডেল ধন সম্পদ আছে, আমি খুব আরাম আয়েশ উপভোগ করতে পারবো। তো যতক্ষণ পর্যন্ত লোকটার কাছে টাকা আছে, সম্পদ আছে, মাশাআল্লাহ, ভালোবাসা আছে। টাকা নেই, ভালোবাসা নেই। একটা লোক ইয়াং স্ট্রংম্যান দেখে একজন নারী তাকে পছন্দ করলো, বেচারা কয়দিন পরে বুড়ো হয়ে গেল, এবার আর কি নেই, ওই ভালোবাসা নেই। এই জন্য কোনো এক আরবি কবি বলেছেন, কবিতার প্রথম অংশটুকু আমার মনে পড়ছে না, তবে দ্বিতীয় অংশটুকু হচ্ছে যে ফাইন্নি ইন তাসআলুনি আনিন নিসাই ফাইন্নানি খাবীরুম বিআদওয়াইন নিসাই তাবিবু। ইন তাসআলুনি আনিন নিসা ফাইন্নানি খাবীরুম বিআদওয়াইন নিসাই তাবিবু, আমাকে যদি নারীদের সম্পর্কে জিজ্ঞেস করো তাহলে আমি নারীদের সম্পর্কে খুব ভালো আমি জানি। খাবীরুম বিআদওয়াইন নিসাই, নারীদের রোগ সম্পর্কে আর নারীদের সম্পর্কে আমার আমার খুব এক্সপিরিয়েন্স আছে, আমি ওই বিষয়ে ডাক্তার। ইযা শাবা রাসুল মারই আও কাল্লা মালুহু আলাইসা মিন উদ্দিহিন্না নাসীবু। ইযা শাবা রাসুল মারই আও কাল্লা মালুহু, আমি জানি যে ইযা শাবা রাসুল মার, পুরুষের চুল যখন সাদা হয়ে যায় মানে বুড়ো হয়ে যায়, রাসুল মার আও কাল্লা মালুহু,
অথবা তার সম্পদ কমে যায়, ফালাইসা মিন উদ্দিহিন্না নসিবু, তখন আর তাদের ভালোবাসার কোনো অংশ সে পায় না। তখন আর নারীর ভালোবাসা সে পায় না। বেচারা যখন বুড়ো হয়ে যায় কিংবা সম্পদ কমে যায়, তখন আর সেই ভালোবাসা নেই। আপনার কাছে টাকা আছে, হ্যাঁ, আপনার মাঝে সতেজতা আছে, সজীবতা আছে, আপনি ইয়াং, মাশা আল্লাহ, তখন দেখবেন যে আপনার স্ত্রী আপনার খেদমতে একদম জান কুরবান। হ্যাঁ, বুড়া হয়ে গেছেন, এখন কে কার খবর রাখে? ইল্লা মাশা আল্লাহ, অবশ্যই যে সমস্ত আখাওয়াতদের মধ্যে দিন আছে, তারা তো অবশ্যই যে তাদের স্বামী বুড়ো হোক এবং একদম মৃত্যু পর্যন্ত স্বামীর প্রতি তাদের যে হক, হ্যাঁ, সেই হক তারা আদায় করেই যাবেন। তবে বেশিরভাগ নারীদের অবস্থা এরকমই হয় যে যারা হয়তো দুনিয়াবি কোনো কারণে, উপজাত কোনো কারণে ভালোবাসে বা বিয়ে করে। যেমন এই যে আমাদের সিলেটের কথাই বলি, অনেক সময় দেখা যায় যে একটা 15-16 বছরের একটা মেয়েকে, বিশেষ করে এই যে গ্রামাঞ্চলের 15-16 বছরের একটা মেয়েকে 60-65 বছরের একটা বুড়ো লোকের কাছে বিয়ে দেওয়া হচ্ছে। ওই লোকটার কোয়ালিটি কি? যে লোকটা হয়তো ইউ খেতে থাকে। হ্যাঁ, তখন মেয়েটা বা মেয়ের অভিভাবকরা চিন্তা করলো, আসে সে যাই হোক, লোকটা 2 দিন পরে মারাই যাক, অসুবিধা নেই, কোনোভাবে যদি আমার মেয়েটাকে ইউকেতে নিয়ে যেতে পারে তাহলে ওর লাইফের একটা কি হয়ে গেল, বাস, এরপরে সে মারা যাক, লাভ আছে। হ্যাঁ, তো এখানে উদ্দেশ্য হচ্ছে একটা উপজাত কারণ, যে কোনোভাবে মেয়েটা হয়তো ইউকেতে বা ইউএসএ চলে যাক, হ্যাঁ, তারপরে ওই লোক বাঁচুক বা মরুক তাতে তাদের কিছু যায় আসে না। উদ্দেশ্য এটাই। এই ভালোবাসাটা হচ্ছে কতক্ষণ পর্যন্ত? ইউকেতে যাওয়া পর্যন্ত বা ইউএসএ যাওয়া পর্যন্ত। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ তিনি এই কথা বলছেন যে লা ইয়াত্তাফিকু ইসনান ফি ইশরাতিন ওয়া ফি আহাদিহিমা ওয়াসফুম মিনাল আখার। এই দুইজনের মধ্যে যে একটা সুসম্পর্ক গড়ে ওঠে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না দুইজনের মধ্যে দুইজন একটা গুণাবলীতে দুইজন একত্রিত হবে বা দুইজনের মধ্যে একই গুণাবলী থাকবে। এই যেটা আমরা বললাম যে কোনো না কোনো দিক থেকে তাদের মধ্যে একটা মিল বা সামঞ্জস্য থাকতে হবে। মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ এই কথাটাই বলেছেন যে যখন তুমি দেখবে যে দুইজন একসাথে চলতেছে, তাদের মধ্যে খুব সুসম্পর্ক, বন্ধুত্ব, হ্যাঁ, তখন তুমি জেনে নেবে এটুকু যে এই দুইজনের কোনো না কোনো একটা গুণাবলীতে, গুণের মধ্যে এরা দুইজন এক, তাদের দুইজনের মধ্যে একই গুণ বিদ্যমান। দুইটা পাখি যদি তুমি দেখো, দুই ধরনের দুইটা পাখি, তাহলে অবশ্যই তুমি জানবে এটুকু যে এই দুইটা পাখির মধ্যে কোনো না কোনো এক জায়গাতে মিল আছে। মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ বলেন, একদিন আমি দেখলাম একটা কাক আর একটা কবুতর দুইটা একসাথে বসে আছে। এখন এই জায়গাতে খটকা বাজলো যে কাক আর কবুতরের মধ্যে মিলটা কোন জায়গায়, এটা কেমন করে হলো? সূত্র তো বলে এইটুকু যে কোনো দিক থেকে মিল না থাকলে দুইটা একসাথে, সেটা মানুষ হোক বা যে কোনো প্রাণী হোক, হ্যাঁ, একসাথে থাকতে পারে না। কোনো একটা গুণে দুইটার মিল থাকতে হবে। এখন কাক আর কবুতরের মধ্যে মিলটা কোন জায়গায়? দুইটা একসাথে বসে আছে, ব্যাপারটা খুব স্ট্রেঞ্জেস মনে হলো ওনার কাছে। কিছুক্ষণ পরে দেখলেন যে দুইটাই কি করতেছে, উঠছে, কাক এবং কবুতর দুইটাই উঠছে, কিন্তু দুইটাই পা ভাঙ্গা, দুইটাই পা ভাঙ্গা। তো দুই ল্যাংড়া এক জায়গাতে হয়েছে, ওই একদিক থেকে না একদিকে তাদের মধ্যে একটা মিল আছে। অতএব এটা জানা গেল যে যখন দুইজনের মধ্যে ভালোবাসা হয় তো তাদের মধ্যে কোনো না কোনো একটা বিষয়ে সামঞ্জস্য বা মিল থাকে। যদি সেটা হয় স্বভাবজাত কোনো কারণে, স্বভাবজাত সামঞ্জস্যতার কারণে, তাহলে এই ভালোবাসা হবে, এই ভালোবাসার ডেপথ হবে অনেক বেশি। তখন একজনের অসুস্থতা আরেকজন অসুস্থ হবে, একজনের খুশিতে আরেকজন খুশি হবে। কিংবা যদি উপজাত হয় এবং সেই উপজাত কারণটা যদি হয় দ্বীনি, এই দুইটা বিষয় স্পষ্টভাবে বুঝবেন আপনারা যে সামঞ্জস্যতা, দুইজনের মধ্যে সামঞ্জস্যতা কোনো একটা গুণে মিল আছে। সেই মিলটা যদি হয় যে স্বভাবজাতভাবে দুইজনের মধ্যে মিল,
তাহলে এই ভালোবাসা হবে অনেক গভীর। তখন একজনের সুখে আরেকজন সুখী হবে, একজনের দুঃখে আরেকজন ব্যথিত হবে, হ্যাঁ, একজনের আনন্দে আরেকজন আনন্দ লাভ করবে। কিংবা যদি হয় এই মিলটা দিনই কারণ, যে দুইজনই দিনকে পছন্দ করে, তাহলেও কিন্তু দেখা যাবে যে একজনের আনন্দে আরেকজন আনন্দিত হচ্ছে, একজনের দুঃখে আরেকজন ব্যথিত হচ্ছে। এছাড়া অন্য কোনো উপজাত কারণের যদি তাদের মধ্যে সামঞ্জস্যতা বা সাদৃশ্যতা থাকে, তাহলে এই মিলটা পাবেন না, যে একজনের দুঃখে আরেকজন দুঃখী হবে, একজনের সুখে আরেকজন সুখী হবে, খুশি হবে, সেটা না। এই জায়গাতে যদি দেখা যায় যে না, দুইজন কোনো একটা উপজাত কারণে তাদের মধ্যে দুইজনের মধ্যে সামঞ্জস্যতা, এবং সেই উপজাত কারণটা নিয়ে জাগতিক দুনিয়াবী কারণ, ওই জায়গাতে দেখা যায় যে না, একজনের খুশি হতে আরেকজন খুশি হচ্ছে, তাহলে আপনাকে বুঝতে হবে যে এটা নাটক হচ্ছে। এটা জাস্ট কি করা, সে অ্যাক্টিং করছে। অন্তর থেকে যে সে আসলে ব্যতীত হচ্ছে কিংবা অন্তর থেকে সে আনন্দ পাচ্ছে, সেটা না। এটা এখানে সে মানে জাস্ট লৌকিকতা বা লোক দেখানো একটা লোক দেখাচ্ছে, আর কিছু না। আর যদি হয় যে এটা সে প্রকৃত অর্থেই স্বভাবজাত কারণে দুইজনের মধ্যে একটা মিল আছে, তাহলে দেখবেন যে অবশ্যই একজনের খুশিতে সে অন্তর থেকে আরেকজন খুশি হচ্ছে, একজনের ব্যথায় অন্তর থেকে আরেকজন ব্যথিত। কিংবা যদি হয় সেই সামঞ্জস্যতা দিনই কারণ, তাহলেও সেখানে এই বিষয়গুলো বিদ্যমান থাকবে।